আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বসন্তেই প্রবল গরম বাংলায়। হাওয়া অফিসের পূর্বাভাসে পারদ ছড়ার ইঙ্গিত রয়েছে। আর আগামীকাল থেকে ফের চড়বে তাপমাত্রা। দোলের আগে কলকাতার তাপমাত্রা কত থাকবে, কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, আজ সোমবার শুক্রবার হোলি এবং দোলযাত্রা, অর্থাৎ হোলির আগেই তাপমাত্রা কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। কারণ আগামীকাল থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে এবং কলকাতায় যেমন 35 ডিগ্রি সেলসিয়াস, তেমনি জেলায় জেলায় 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা ছুঁতে পারে, এমনটাই অনুমান। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ কখনো আংশিক মেঘলা হবে, কারণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে দিনের বেলা আংশিক মেঘলা আকাশ হলেও মূলত পরে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, সেখানে সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে আগামীকাল দুপুরের পর থেকে, এমন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ। আর এর পাশাপাশি একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো, কারণ বসন্ত উৎসবে বৃষ্টি উত্তরবঙ্গে। আগামীকাল থেকে ফের বৃষ্টি উত্তরবঙ্গে হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি আলিপুরদুয়ার আর কোচবিহারেও। শুক্রবার দোলের দিনও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, বিস্তারিত বলবে। পার্থ, বসন্ত উৎসবে তাহলে বৃষ্টি উত্তরবঙ্গে, কি বলছে হাওয়া অফিসার? গত কয়েকদিন ধরে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং অর্থাৎ পাহাড়ের যে উঁচু পার্বত্য, দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্যলয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি সমতলের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু বসন্ত উৎসবে বৃষ্টি পারে এবং হালকা মেঘলা কিন্তু রয়েছে আজও সমতলে বেশ কিছু জেলার, শিলিগুড়ি এবং লাগোয়া, ডুয়ার্স, আলিপুরদুয়ার থেকে দার্জিলিং, সেখানেও কিন্তু তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রির আশপাশে। কালিম্পং সেখানেও 9 থেকে 10 ডিগ্রি আশপাশে রয়েছে এবং সকাল থেকেই কিন্তু মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকায়। ধন্যবাদ।